বান রুটি বা বার্গার বান এগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। অনেক সময় আমরা বাসায় এগুলো তৈরি করতে পারি। ওটা দিয়ে আসলে আপনাদেরকে মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? তো এই যে বান রুটিগুলো আমি আসলে এগুলো কিনে নিয়ে আসছি, এগুলো আমি বাসায় তৈরি করে নিই। সেই বান রুটিগুলো আমি মাঝখান থেকে জাস্ট কিছু রুটি এটা ছিঁড়ে নেব। তো আপনারা চাইলে কোনো কাঁটা দিয়ে এটা কেটে নিতে পারেন। আমি হাত দিয়ে জাস্ট এই জায়গাটা একটু খালি করে নিচ্ছি। যেহেতু আমি এখানে ফিলিংটা দেবো, এইজন্য এটাকে আমি জাস্ট রুটিগুলো আস্তে আস্তে হাত দিয়ে ছোট ছোট করে উঠিয়ে নিচ্ছি। আর রুটি তো আসলে নরম জাতীয় জিনিস, তো এটাকে জাস্ট উঠিয়ে নেওয়া যায় এভাবে। উঠিয়ে মাঝখানের অংশটা জাস্ট আমি খালি করে নিলাম। তো এই যে পাউরুটিগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো কিন্তু আমার কাজে লাগবে। তো এভাবে আমি 3টা পাউরুটি নিয়েছি, 3টা বান রুটি আর কি, ওগুলো নিয়েছি 3টা। তো এই 3টা দিয়ে আমি করব। আপনারা চাইলে এগুলো বেশি করতে চাইলে বেশি করতে পারবেন। আর এর মধ্যে যে ফিলিংটা দেবো সেটা আমি করব ডিম, আলু আর পেঁয়াজ কুচি দিয়ে। তো আমি এখন রান্নায় চলে গেলাম। চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আমি ডিমটা কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি জাস্ট ডিমটাকে পোস্ট করে এটাকে জাস্ট ভেঙে নিচ্ছি। ভেঙে এটা তুলে নেব। তুলে তারপর আমি সেই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে তারপর আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে, আমি এখানে একটা পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে যখন একটু ভাজা হয়ে আসবে, তার মধ্যে আমি একটু লবণ, তারপর আমি সেই যে পাউরুটির যে টুকরোগুলো উঠিয়ে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা, সেটাকে গ্রেট করে রেখেছি, সেই আলু সেদ্ধটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে হাত দিয়ে চটকিও এটা দিতে পারেন। এটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে তার মধ্যে আমি কিছু মশলা দেবো। এখানে একটু আদা রসুনের পেস্ট দেবো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো আমি এখানে কিন্তু কাঁচামরিচের ব্যবহার করতেছি না, যেহেতু ঝাল হয়ে যাবে এই কারণে। তো আমি গোলমরিচ দিয়েছি, আদা দিয়েছি, এতেই কিন্তু মোটামুটি একটু ঝাল হয়ে যাবে। তো মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে একটু ভেজে তার মধ্যে আমি সেই ভেজে রাখা ডিমটা দিব, আর দিব একটু টমেটো সস। আপনারা চাইলে সয়া সস দিতে পারেন এটার সাথে আপনারা চাইলে কিছুটা সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো অ্যাড করে দিতে পারেন। দিয়ে এটাকে সবজিটা দিলে কিন্তু আসলে আরেকটু টেস্ট হবে, কিন্তু আমি দিলাম না। আমি খুব শর্টকাটে এটা করেছি, যার জন্য আমি সবজিটা দিই নেই। তো এখন আমি টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামানোর আগে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হলে আমি পাউরুটির মধ্যে এটা দিয়ে তারপরে এটাকে রেডি করব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে যে একটা লাইক করে আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা কমেন্টও করতে পারেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো দেখুন আমার সেই ফিলিংটা ঠান্ডা হয়ে গেছে। আমি জাস্ট এটা এখন পাউরুটির মাঝখানে দিয়ে এটাকে এভাবে রেডি করে নিচ্ছি। যে জায়গাটা আমি খালি করেছি আসলে পাউরুটির, ওই জায়গার মধ্যে আমি কিন্তু এই পুরটা রেডি করেছি সেটা দিলাম। আর এখানে আমি একটা ডিমের মধ্যে কিছুটা বেসন দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। ডিম দিয়ে বেসনটা গোলাচ্ছি আর কি। আপনারা চাইলে এটা পানি দিয়ে গোলাতে পারেন। তো আমার বেসনটা গোলানো হয়ে গেছে। আপনারা এই বেসনের বদলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারবেন এটা। এখন জাস্ট আমি পাউরুটির যে অংশটা আমি খালি করেছিলাম বা এটার মধ্যে ফিলিং দিয়েছিলাম, ওই জায়গাটাকে আমি এটা দিয়ে বন্ধ করে দেবো, যাতে এটা খুলে না যায়। আর দুটাকে আমি দেখুন ওভাবে মুড়িয়ে, মানে জাস্ট মুড়িয়ে আমি বেসনটা লাগিয়েছি, যাতে এটা অনেকটা হটডগের মতো দেখা যায় খেতে। এবার জাস্ট আমি এটা তেলে ভেজে নেব। আর পাউরুটি যেহেতু এটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটা ক্রিস্পি হয়ে যায়। এই খাবারটা কিন্তু খেতে ভালোই লাগে। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ কুচি দিতে পারেন, বা একটু মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, বা অন্য মশলা অ্যাড করতে পারেন। আর সবজি দিয়েও করতে পারেন, সেটা আমি প্রথমে বলেছিলাম। এটা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বাইরের অংশটা খুব ক্রিস্পি হয় এটার। আসলে পাউরুটি যখন তেলে ভাজে তখন কিন্তু এমনিতেই ক্রিস্পি হয়। তো আমি এগুলো ভেজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই ইফতারিতেও কিন্তু আপনারা এটা করে খেতে পারবেন, খুবই ভালো লাগে। আমি অবশ্যই ইফতারিতেই করে খেয়েছিলাম শর্টকাটের জন্য আর কি, যে শর্টকাটে হাতের কাছে আমার আলু সিদ্ধ ছিল, ডিম ছিল, এই জন্য এটা করে ফেলছি। আবার বানটাও ছিল। তো এইভাবে সবগুলো ভেজে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমারগুলো হয়ে গেছে। এটা যে কি পরিমাণ ক্রিস্পি হয়েছে বাইরের অংশটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। ভেতরে ডিম আছে, আর এটা একটি হেলদি খাবারও, নাস্তা হিসাবে খুব ভালো। তো ভালো লাগলে সবাই বাসায় ট্রাই করতে পারেন বার্গার বানের রেসিপিটি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।